আর মাত্র এক মাস বাকি। এরপর জুনে ফিফা আন্তর্জাতিক উইন্ডোর জন্য প্রাথমিক স্কোয়াড পাঠাতে হবে ফিফাতে। সিবিএফ এখন খুব শান্ত, কারণ তারা বিশ্বাস করে এই সময়ের মধ্যে নতুন কোচ নিয়োগের কাজ শেষ হয়ে যাবে। মাদ্রিদ থেকে যেসব খবর আসছে সেগুলো আশার আর প্রয়োজনের মিশ্র সংকেত। সবকিছুই ইঙ্গিত দিচ্ছে যে আনচেলত্তিকে ব্রাজিলের কোচ করার পথ আগের চেয়ে অনেক বেশি পরিষ্কার। আনচেলত্তির দিক থেকে আশার বার্তাও দেখাচ্ছে যে তিনি আগ্রহী। এখন শুধু অপেক্ষা রিয়াল মাদ্রিদের চূড়ান্ত সিদ্ধান্তের। বিশেষ করে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ কী সিদ্ধান্ত নেন সেটাই গুরুত্বপূর্ণ। আর্সেনালের বিপক্ষে 4-1 গোলে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়ার পর রিয়ালের ভেতর একটা নতুন অধ্যায় শুরু হতে পারে বলেই ধারণা করা যায়। সিবিএফ নিয়মিতভাবেই পরিস্থিতির পর্যবেক্ষণ করছে এবং দরকার হলে স্কোয়াড পাঠানোর সময় পেছানোর বিকল্প পথ খুঁজছে, যেন তাদের পরিকল্পনা ব্যাহত না হয়। সিবিএফ পুরোপুরি আনচেলত্তিকে ঘিরেই ভবিষ্যৎ পরিকল্পনা করছে। রিয়াল মাদ্রিদ চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারে 27 এপ্রিল, যেদিন কোপা দেল রেল ফাইনাল হবে বার্সেলোনার বিপক্ষে। এখন শুধু ফ্লোরেন্তিনো পেরেজের সিদ্ধান্তের অপেক্ষায়। তার সিদ্ধান্তের পর দেখা যাবে কার্লো আনচেলত্তি ব্রাজিলে আসবে নাকি রিয়াল মাদ্রিদে থাকবে। খেলার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।